আমি মোহাম্মদ মোকাম্মেল হোসেন, নির্বাহী পরিচালক, ময়মনসিংহ ডিসেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট, ময়মনসিংহ ডিপিউডি। আমরা 2002 সাল থেকে ময়মনসিংহ জেলায় কাজ করে যাচ্ছি। আমাদের ময়মনসিংহ জেলায় আমাদের ডিপিউর অবস্থান খুব ভালো। আমরা 1 নম্বর তালিকায় রয়েছি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত হয়ে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ করে যাচ্ছি। আমি 9 দফার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে যে 9 দফা প্রস্তাব করা হয়েছে, সেই 9 দফার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের সংস্থার বিশেষ অর্জন, আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে 2002 সাল থেকে কাজ করে যাচ্ছি। কাজের ক্ষেত্রে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের কথা চিন্তা করি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিস্টিক বিদ্যালয় স্থাপন করেছি এবং সেটা আমাদের সংগঠন থেকে পরিচালিত হচ্ছে। ভালুকা পৌর শহরে এবং ডিগ্রি কলেজের পাশে অত্র প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানে প্রায় 100 জন ছাত্রছাত্রী রয়েছে, তারা সবাই বুদ্ধি প্রতিবন্ধী। আমরা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছি আমাদের সংগঠন। আমরা ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিনের খাবার দাবারের ব্যবস্থা করেছি এবং তাদের শিক্ষা উপকরণ সহ বিভিন্ন সাপোর্ট আমরা দিয়ে থাকি, যা একদম বিনামূল্যে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমরা বর্তমানে স্কিল ডেভেলপের উপরে কাজ করতেছি। স্কিল ডেভেলপের উপরে বর্তমান প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে তাদের জীবনমান উন্নয়ন করতে পারে, জীবনমান অর্জন করতে পারে এবং তারা প্রযুক্তির সাথে এগিয়ে যেতে পারে, সেই উদ্যোগে আমরা কাজ করছি। ময়মনসিংহ ডিপিউডি 2002 সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আমরা সকল ধরনের প্রতিবন্ধী, যে মোট 12 ধরনের প্রতিবন্ধী রয়েছে, আমরা সকল ধরনের প্রতিবন্ধীদেরকে নিয়ে আমরা কাজ করে যাই। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করি, তাদের কর্মসংস্থান নিয়ে কাজ করি। আমরা তাদেরকে বিভিন্ন সহায়ক উপকরণ প্রদান করে থাকি। আমরা তাদেরকে বিভিন্ন কারিগরি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য বিভিন্ন জায়গায় রেফার করে থাকি। আর বর্তমানে আমাদের যে সংগঠন রয়েছে, এই সংগঠনটি আমাদের নিজস্ব সংগঠন, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন। এখানে প্রায় 8 শতক জমির উপরে প্রায় 6টা রুম বিশিষ্ট একতলা একটা অফিস। এখানে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি। এখানে আমাদের বিভিন্ন রুম রয়েছে, কনফারেন্স রুম, গেস্ট রুম, স্টাফ কর্মচারীদের জন্য রুম, কম্পিউটার রুম, বিভিন্ন ধরনের, এবং মোটামুটি আমাদের অফিস অ্যাক্সেসেবল, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী। আর বিশেষভাবে আমাদের যে 9 দফা দাবি, আমরা এই দাবির সাথে, আমি আবারও বলছি, এই দাবির সাথে আমি একমত। 9 দফা দাবির মধ্যে ভাতা বৃদ্ধি। বর্তমান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসে 850 টাকা করে ভাতা দেওয়া হয়, যা খুবই অপ্রতুল্য। এই সামান্য ভাতা দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান চলে না, সেটা খুবই হতাশাজনক। আর আপনারা জানেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন অত্যন্ত কঠিন। প্রতিবন্ধী ব্যক্তিরা অত্যন্ত কঠিনভাবে তাদের জীবন পার করে থাকে। তারা পরিবার, সমাজ এবং বিভিন্ন জায়গায় তারা অবহেলিত। প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধি করার জন্য আমি বিশেষভাবে সমর্থন করছি এবং সুপারিশ করছি।
গ্রাজুয়েশন শেষে প্রতিবন্ধী ব্যক্তিরা চাকরি পাচ্ছে না। আমরা যখন বিভিন্ন ফিল্ড লেভেলে যাচ্ছি, আমরা বিভিন্ন তৃণমূল এবং গ্রামগঞ্জে আমরা যখন যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সংস্থার তালিকাভুক্ত প্রায় 160 জন প্রতিবন্ধী যারা গ্রাজুয়েশন অর্জন করেছে। আমার জেলায়, ময়মনসিংহ জেলায় একজন 60 জন প্রতিবন্ধী ব্যক্তি যারা গ্রাজুয়েশন অর্জন করছে, তার মধ্যে প্রায় 66 জন নারী। কিন্তু তাদের সঠিক কর্মসংস্থান হচ্ছে না, তাদের কর্মসংস্থানের বিশেষ প্রয়োজন। শিক্ষার সমান সুযোগ বৃদ্ধি করা, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় সমান সুযোগ পায় সেটা নিশ্চিত করা। ব্যবসায়িক ঋণ, প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে ক্ষুদ্র মাঝারি ধরনের ব্যবসা করতে পারে। সরকার যাতে সহজ এবং বিভিন্ন অর্গানাইজেশন সহজ শর্তে ঋণ প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ এবং সুপারিশ ও সমর্থন করছি। সিআরপিডি বাস্তবায়ন করার জন্য আমরা সিআরপিডি যে আইন তৈরি করছি, আমরা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা এই সরকারের প্রতি এবং আমরা দাতা সংস্থার প্রতি এবং আপনাদের প্রতি বিশেষভাবে সমর্থন করছি। আমরা চাই আমাদের এই বাংলাদেশে সিআরপিডি জাতিসংঘ কর্তৃক যে আইন সিআরপিডি সেটা বাস্তবায়ন হোক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের জন্য। সিএসআর ফান্ড, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এককালীন সিএসআর ফান্ডের ব্যবস্থা করতে হবে। সেই ফান্ড দিয়ে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে যাতে কাজ করতে পারি সেই ব্যবস্থা করতে হবে। বৈদেশিক অনুদান প্রাপ্তি, আমরা যে ছোট ছোট অর্গানাইজেশন একদম আমরা গ্রামের লেভেলে একদম তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠনগুলো বৈদেশিক সাহায্য আমরা পাই না, খুবই কম, সেটা বৃদ্ধি করতে হবে এবং সেটা পাওয়ার ব্যবস্থা করতে হবে। জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসন রাখতে হবে যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিধিত্ব করতে পারে। যতক্ষণ পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসন না হবে, সংসদে কোঠা না থাকবে এবং আলাদা মন্ত্রণালয় না থাকবে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায় নিশ্চিত করা কঠিন হবে। তথ্য প্রাপ্তির অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন জায়গায় সহজে যাতে তথ্য পেতে পারে, সরকারি বেসরকারি, সেটার ব্যবস্থা করতে হবে। আমি এই 9 দফার প্রতি আবারও পূর্ণ সমর্থন করছি এবং আমি আহ্বান করব আমরা যাতে এই 9 দফার উপরে অটুট থেকে আগামীতে এবং ভবিষ্যতে কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।